আসসালামু আলাইকুম দর্শক, আমার আজকের ভিডিওটা হচ্ছে যারা ভোজন বিলাসী, যারা খাবার পছন্দ করেন, বাইরে খাবার, বিশেষ করে রেস্টুরেন্টে চাইনিজ বা অন্য যে কোনো ধরনের ফাস্টফুড। তো এটা হচ্ছে একটি বাফে রেস্টুরেন্ট, যেটা হচ্ছে লন্ডনের শেফার্ড বুশে অবস্থিত অ্যারোমা বাফে। তো খুব মজার খাবার, যে কারণে আমি দিস ইজ মাই থার্ড টাইম অ্যারোমা বাফেতে। আর আজকে আমরা গিয়েছিলাম একটা ফ্যামিলি গ্যাদারিং, আমরা কয়েকজন মিলেই গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার। তো এই বাফের যা যা খাবার আমরা খেয়েছি আজকে দেখেন, আপনাদেরকে দেখাবো, এবং নামটাও মানে আইটেমগুলোও লেখা আছে। এটা হালাল বাফে, তো যারা মুসলিম তাদের জন্য কোনো সমস্যাই নেই, খেতে পারবেন ওখানে গিয়ে। বিভিন্ন আইটেম, অনেক মজাদার অনেকগুলো আইটেম আছে, প্রত্যেকটা আইটেমের নাম লেখা আছে। তো যেটা হচ্ছে, আপনারা হয়তো দেখবেন অনেক সময় একটা কন্টেইনার খালি, বা কিছুক্ষণ পরপরই ওরা রিফিল করে, খালি হওয়ার সাথে সাথে আবার নতুন করে এসে রিফিল করে যায়। সো খাবারের কোনো মানে শেষ নেই। এটা হচ্ছে প্রন অমলেট, এটাতে প্রন বলছে প্রন, বাট আমি খেয়ে দেখেছিলাম এটা, বাট আমি আই ডিডন্ট ফাইন্ড এনি প্রন। যাই হোক, মানে খেতে কিন্তু মজা। এটা হচ্ছে দেখেন চিকেনের একটা আইটেম, চিকেনের ভ্যারাইটিস আইটেম আছে, বিভিন্ন রকমের টেস্ট। এটা আছে বিভিন্ন ধরনের স্যুপ, সস। আপনারা যারা ফ্রাইড চিকেন বা ফ্রাইড রোল টোল এগুলো খাবেন, সেই সমস্ত ক্ষেত্রে এই সসগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে লেমন চিকেন। আমি অবশ্য প্রত্যেকটা আইটেমই আমি ট্রাই করেছি। আমি নিজেও ভোজন বিলাসী, আমি অনেক খেতে পারি। এই চিকেন উইংসটা কিন্তু খুব মজা। এই ফ্রাইড চিকেন উইংসটা অবশ্যই আপনারা মিস করবেন না। আর এই বাফেটা আনলিমিটেড, যত পারেন খাবেন। আর প্রাইস হচ্ছে অ্যাডাল্ট 26 পাউন্ড, চাইল্ডটা আমার ঠিক খেয়াল নেই, তো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তবে যদি আপনারা সাথে ড্রিঙ্কস নেন তাহলে আরও $3 পাউন্ডের মতো অ্যাড হবে, মানে অলটুগেদার 30 পাউন্ড আপনার এই বাফে সেন্টারে খাওয়াটা। আপনি প্রচুর খেতে পারবেন। আমরা যখন গেলাম এখানে, আর যেহেতু আমি এটা রেকর্ডেড ভিডিও আপনাদেরকে দিচ্ছি, তো এখানে আমরা একটা বার্থডে পার্টিও সেলিব্রেশন হয়েছে, আমরা ওখানে গিয়ে পেয়েছিলাম। অনেকে অনেক মানে ফ্যামিলি প্রোগ্রাম সেখানে করে থাকে। তো আর এটার এই অ্যারোমা বাফের নিচে একটা শপিং মল আছে, তো আপনারা গেলে ওখানে শপিংও করে নিতে পারবেন। আর এটার বাইরে, ঠিক বাইরেই আছে হোয়াইট সিটি ওয়েস্টফিল্ড, যেটা ওয়েস্টফিল্ড তো দুইটা আছে, একটা হচ্ছে স্ট্র্যাটফোর্ডে লন্ডনের, আর একটা হচ্ছে হোয়াইট সিটি। সেটাও মানে এই বাফে সেন্টার থেকে বের হলেই আপনারা কাছাকাছি, মানে 3-4 মিনিট হাঁটা পেয়ে যাবেন। সো একসাথে খাবারও হবে, শপিংও হবে। অবশ্যই এই বাফেটা ঘুরে আসতে পারেন আপনারা, অনেক ভালো লাগবে। মানে আমি আসলে এক্সপিরিয়েন্স করেছি তো সেভারাল টাইমস, যে কারণে আমি বলছি আর কি, যে এটা আসলে মজাদার। আর বিভিন্ন ধরনের সালাদ আছে, এবং কুক করে দেয় আপনারা বললে সেটা। এটা হচ্ছে সিউইড আমার খুব পছন্দ, আমি মিসই করি না এই সিউইডটা। এটা এত মজা। সিউইড আবার ফ্রাইড সিউইডও করে থাকে, বাট আমি এটা খাই, এটা আমার খুব ভালো লাগে, যে আমি নিচ্ছি আমার প্লেট ভরে। বিভিন্ন ধরনের ভেজিটেবলও আছে। তো আপনার যার যেটা পছন্দ সেটাই আপনার খেতে পারেন। আপনার ভালো না লাগলে যে আইটেমটা পছন্দ সেটাই বারবার নিয়ে খেতে পারবেন। বাফেতে এই একটা সুবিধা, ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এটা হচ্ছে কি, আমার মাথায় নাম আসে, সুশিটাও আমার পছন্দ না। কখনোই আমি সুশি খাই না, বাট খুব সুন্দর কালারফুল থাকে, দেখতে খেতে ইচ্ছে করে। এগুলো আছে কিউকাম্বার, আইটেমগুলোর নাম লেখা আছে পাশে, আমি চেষ্টা করেছিলাম ধরার। এটা মনে হয় ডাকের একটা আইটেম, ডাকও আছে। প্রন টেম্পুরা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট আমার। প্রন টেম্পুরাটা এখন খালি, ওটা আবার রিফিল করবে, আমি ওদেরকে গিয়ে বলেছি টেম্পুরার ইয়েটা খালি হয়ে গেছে, তো ওরা মানে ফ্রাই করছে, নিয়ে আবার ভরে দিবে। এটাও জানি কি, এটাও খালি দেখতে পাচ্ছি। সো এগুলো আসলে খালি থাকে না, একটু পরপরই ওরা আবার রিফিল করে নেয়। ভেজিটেবল আছে, ভেজিটেবল আমি খুব একটা নেই না, ফ্রাইড আইটেমগুলোই বেশি খাই আমি, আমার খুব ভালো লাগে। ফিশ বল, এটা আমি ট্রাই করি নাই। সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটাও আমি নিয়েছি,
অল্প একটু আমি ট্রাই করি করতে, অল্প অল্প। অনেকে আবার প্লেট ভরে নিয়ে নেয়, প্রথমে খাবার দেখলে আর মিষ্টি থাকে না, কিন্তু পরে কিন্তু নষ্ট করে, যেটা ওরা খুব মাইন্ড করে। রেস্টুরেন্ট আলারা খুবই মাইন্ড করে, ওয়েস্ট করতে ওরা নিষেধ করে। তুমি যতটুকু পারো অল্প করে নাও, বারবার নাও। তো আমরা অনেকের এই সেন্সটা থাকে না, মনে করি যে একসাথেই সব নিয়ে নিই, বাট এটা কিন্তু ঠিক না। এখানে কিছু সালাদ আইটেম আছে, বিরিতে পড়ে যাচ্ছে। ভেজিটেবলও অনেক মজা হয় কিন্তু। আমি এই ভেজিটেবলটা খাই, ব্রোকলি। ডিজার্ট আইটেমও অনেক আছে, আর যেহেতু আমরা ড্রিঙ্ক ইনক্লুড করে নিয়েছিলাম, তো অনেকবার ড্রিঙ্ক ইচ্ছা মতো ড্রিঙ্ক গ্লাস ভরে ভরে নিয়ে আসছি। আর ড্রিঙ্ক ইনক্লুড না করলে কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি ড্রিঙ্ক কিনতে গেলে অনেক কষ্ট হয়। তো আমরা ড্রিঙ্ক ইনক্লুড করে নিয়েছিলাম, এডিশনাল 3 পাউন্ড এড করে। রাইস, ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। রাইস তো আমি ট্রাই করি না, বাফেতে গেলে আমি কখনোই রাইস ট্রাই করি না। পাস্তা, চাউমিন, এগুলো আমি খাই না। আর অনেকে গেলে আমি দেখলাম অনেকে, বেশ কয়েকজন গিয়েই পুরো প্লেট ভরে চাউমিন নিয়ে নিল। চিকেনেরই ভ্যারাইটি। এটা মজা ছিল, আমি খেয়েছি এটা। আর এই সসগুলো দিয়ে আপনারা আমরা তো বেশ কয়েকদিন গিয়েছিলাম, এটা একজনের, এটা প্রবাবলি আমার প্লেট। এই যে টেম্পুরা ভরে ফেলছে। আমি তো ইচ্ছা মতো টেম্পুরা, মানে প্রন দিয়ে ফ্রাই করা, খুব মজা, মিষ্টি থাকে। আমি এটাই বেশি খাই, যখনই আমি কোনো বাফেতে যাই প্রন টেম্পুরাটাই আমি বেশি খাই। ফ্রুটস আছে না, সরি এটা হচ্ছে যে কি বলে, পাঁপড়, যে পাঁপড় খাই, প্রন। এটা মজা, বেশ ক্রিস্পি, এটা প্রন ফ্লেভার আছে এটার মধ্যে। সো ভিউয়ার্স, আপনারা লন্ডনে বেড়াতে আসলে যদি ভোজন বিলাসী হয়ে থাকে, এই বাফেটা ট্রাই করতে পারেন, এরোমা বাফে। এটা শেফার্ড বুশে, আপনাদের যার অরিজিন থেকে শেফার্ড বুশের যে ট্রেনটা যায় আন্ডারগ্রাউন্ড, সেটা ধরে যেতে হবে। একটু সময় লাগে। আমাদের আমরা যেখানে ছিলাম, আমাদের অরিজিন থেকে বেশ ঘন্টারও উপরে লেগেছে ট্রেনে আন্ডারগ্রাউন্ড। চিকেন, এটা হ্যাঁ, এটা আমার প্লেটটা, এটা পুরো, এটা আমার সেকেন্ড টাইম মনে হয় খাবার নেওয়া। এই যে আবার আমার সিউইড, খুবই মজা। প্রন টোস্টও কিন্তু খুব মজা, প্রন টোস্টও আমার খুব ফেভারিট। এটা হচ্ছে স্যামনটাও ওরা কুক করে দেয়, ওটা এখানে স্টেক বানিয়ে দেয়, স্যামন কুক করে দেয়। বাট আমি ট্রাই করি নাই, আমি অর্ডার করেছিলাম, বাট আমি আমাদের সাথে আরেকজন যখন এটা নিল, আমার কাজিন, তো ওখান থেকে অল্প একটু খেয়ে দেখলাম যে আমার ভালো লাগেনি, সো আমি আমার অর্ডার স্যামনটা নিলামই নেওয়ার পরে।
এগুলো ফিশ বল, চিকেনের আইটেম করতে কিন্তু ডিফারেন্ট টেস্টে রান্না করা তো খুবই ভালো লাগে, প্রত্যেকটা আইটেমই মজা। আবার এশিয়ান ইন্ডিয়ান স্টাইলে কারি রান্না করা আছে। এই যে এখানে বিফও আছে, ল্যাম্প কারি। ল্যাম্প তো আমি একেবারেই খেতে পারি না। কারি, এটা হচ্ছে কারি স্টাইল, মানে আমরা এশিয়ানরা যেরকম কারি খাই সেরকম। পাতুরিটাও খুব সুন্দর, হাঁড়ি মধ্যে করা। পোলাও রাইস, পোলাও আছে। ডাল আছে, আর কি জানি, যদিও আমি ট্রাই করি না। এশিয়ান খাবার তো আমরা ঘরেই রান্না করে খাই, সো আমি এখানে গিয়ে এশিয়ান ফুড ট্রাই করি না। রায়তাটা মজা লাগে, রায়তা আবার খাবারের রুচি বাড়ায়। আমি দেখলাম একটু যদি আপনার সাথে রায়তা নিয়ে খেতে থাকে। নানও আছে, আবার পিৎজাও আছে। আমি কিন্তু পিৎজা ট্রাই, এটা হচ্ছে সিউইড ফ্রাই, যেটা এটাও কিন্তু মজা আছে, ক্রিস্পি। আমি ফ্রাইটা খাই না, আমি একটু যে জুসি যেটা, ওটা আমার ভালো লাগে। এটা হচ্ছে ড্রিঙ্ক ছিল আমাদের আনলিমিটেড, আমি ফান্টাটাই বেশি খাই, কয়েকবারই আমি ফান্টা নিয়েছি। এই সাইডটা হচ্ছে ডেজার্টের সাইড, ডেকোরেশন খুব সুন্দর, ইন্টেরিয়র ভালোই লাগে। এটা চাইনিজদের, বেসিক্যালি এটা চাইনিজ। আমি দেখলাম স্টাফ, অলমোস্ট এভরি স্টাফ চাইনিজ ছিল। ডিজার্ট, এগুলো চকলেট আইটেম। এখানে আছে আইসক্রিম, আমি প্রত্যেকটা আইসক্রিম একটু করে নিয়েছি। এখানে কাপ, বাকিটাও আরও ভরা থাকে, রিফিল করবে ওরা ডেফিনেটলি। যেটা আমার কাছে মনে হলো, এখানে ডিজার্টের আইটেম কম্পারেটিভলি কম একটু মনে হলো, কারণ আমি অন্য একটা বাফেটে ট্রাই করেছিলাম, বাফেট রেস্টুরেন্টে, দ্যাট ওয়াজ ইন ম্যানচেস্টার। সেখানে কিন্তু অনেক ডিজার্ট আইটেম ছিল। এখানে আমি ওদেরকে বসে বলে আসছি, তোমাদের ডিজার্টটা আর একটু বাড়াতে হবে। কাস্টমার কমেন্টস ওরা খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করে ডিজার্ট, বাট এগুলো অনেক মজাদার। একটা বইয়ের মধ্যে ডেকোরেশনের জন্য রেখেছে। এগুলো হচ্ছে কেক, ডিফারেন্ট টেস্টের ছোটো ছোটো কেক। ফ্রুটসও ছিল অনেক, এটা ওরা বানিয়ে দেয়। এই যে আমার বোন নিয়ে আসছিল একটা কোন আইসক্রিমটাও বানিয়ে দিয়েছে, আপনি অর্ডার করবেন। আর এই যে এইগুলা আইসক্রিম, ডিফারেন্ট টাইপ অফ আইসক্রিম। এটা আমার ইয়ে ছিল, আমি খাচ্ছিলাম এটা। সো ভিউয়ার্স, আপনাদেরকে আমি লন্ডনের খাবারের একটা জায়গার আমি দেখালাম, যেটা আমার ভালো লেগেছে, সেই জন্য আমি এটা দেখালাম আপনাদেরকে। আপনারা এনজয় করতে পারেন, সামারে বিশেষ করে ভালো লাগবে। আর ওই এলাকাটাও অনেক সুন্দর। আর এখানে ওয়েস্টফিল্ড আছে, যেটা বিশাল বড় একটা ওয়েস্টফিল্ড। তো ঘুরে আসবেন, খাবারও খেয়ে আসবেন, মানে একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে আপনাদের। ভালো থাকবেন আর দেখতে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো খাবারের জায়গা বা অন্য কোনো অ্যাট্রাকটিভ কোথাও গেলে আমি আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।